তো বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে বর্তমানে তোমার কোনো কারণবশত ঝগড়া হয়ে গেছে, মান অভিমানের পর্ব চলছে, সেই মানুষটা তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। তুমি তোমার তরফ থেকে অনেক চেষ্টা করেছো সেই মানুষটার সঙ্গে যোগাযোগ করার, তারপরও সে মানুষটা তোমার সঙ্গে যোগাযোগ করেনি। অনেকের ক্ষেত্রে তো এমনটাও হয়ে থাকে যে তার প্রিয় মানুষটি, তার ভালোবাসার মানুষটি তাকে একাকী ফেলে চলে গেছে, ব্রেকআপ করে ফেলেছে। এই সিচুয়েশনে আমরা কিন্তু আমাদের ভালোবাসার মানুষগুলোকে প্রচণ্ড মিস করি। বাট কথা হলো, সে মানুষগুলো কি আমাদেরকে মিস করে? আমি যদি তোমাদেরকে বলি, তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে যে সমস্যাই তৈরি হোক না কেন, কথাবার্তা বন্ধ, ভুল বোঝাবুঝি, মান অভিমান, বা সে তোমাকে ছেড়ে চলে গেছে, সে মতো অবস্থায় তুমি তো তাকে মিস করো। তো সেও তো রক্ত মাংসে করা মানুষ, সে কি তোমাকে মিস করবে না? দেখো, আমরা মানুষেরা এমনই যে স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে পছন্দ করি। সে মানুষটাও তোমাকে 100% মিস করে, কিন্তু তোমার মনে এই প্রশ্নগুলো বা তোমাদের মনে এই প্রশ্নগুলো এজন্যই আসে যে তুমি তোমার তরফ থেকে সে মানুষগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করার পরেও তারা যোগাযোগ করেনি, সেজন্যই তুমি ভাবো কি হয়তো সে মানুষগুলো আমাদেরকে মিস করে না। আচ্ছা, কোনো কারণবশত তোমাদের সম্পর্কটা যখন ভালো ছিল, সেই ভালো থাকাকালীন যখন তুমি তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে রাগ করে, মান অভিমান করে কথা বলতে না, চুপচাপ থাকতে, সে মানুষটা তার তরফ থেকে তোমার সঙ্গে কথা বলার জন্য বারবার রিকোয়েস্ট করতো, যদি সে ভুল করে থাকতো সে ভুলটা স্বীকার গিয়ে তোমাকে সরি বলতো, তুমি কি সে মতো অবস্থায় সেই মানুষটার বলা সরিকে কি একবারে অ্যাকসেপ্ট করতে? নিশ্চয়ই না। তুমিও সে মতো অবস্থায় তার সরি বলাটাকে রিজেক্ট করতে, তার সঙ্গে কথা বলতে না, দূরত্ব মেনটেন করে চলতে। সে মানুষটা বারবার চেষ্টা করতো, তবে সেই সিচুয়েশনে তুমি কি তাকে মিস করতে না? 100% মিস করতে। কেননা যতই তার সঙ্গে তোমার ঝগড়া হয়ে থাক, সে ভুল করে থাকুক, তারপরেও কিন্তু তুমি তার সঙ্গে কথা বলতে না, রাগ করে থাকতে, মান অভিমানের পর্ব চলতো তোমাদের মধ্যে, কিন্তু তুমি তাকে মিস করতে। হ্যাঁ, তোমার মিসিং বিষয়টাকে সে দেখতে পেতো না, সে তার তরফ থেকে মিস করতো, সে নিজে থেকে সরি বলতো, সেজন্য তার মিস করাটাকে আমরা দেখতে পাই। বাট আমরাও যে সে মানুষগুলোকে মিস করি, সেই বিষয়টা আমরা তুলে ধরি না, এই জন্যই কিন্তু তারা দেখতে পাই না। যখন সম্পর্কটা ভালো থাকাকালীন আমরা তাদের ওপরে অভিমান করি, সেই সময়কার কথা বললাম। তো এখন যে সিচুয়েশনটা চলছে, সে মানুষটা তোমাদেরকে ছেড়ে চলে গেছে, বা তোমাদের মধ্যে মান অভিমানের কারণে বা কোনো কারণবশত সম্পর্কটা শেষ হয়ে গেছে। দেন তুমি তোমার তরফ থেকে সেই সম্পর্কটাকে ঠিক করার জন্য উঠে পড়ে লেগেছো, বাট সে মানুষটা তোমার কোনোরূপ কাজকেই সঠিকভাবে নিচ্ছে না, রেসপন্স করছে না, ইগনোর করছে, ইম্পর্টেন্ট দিচ্ছে না, ব্লক করে দিয়েছে। এমনই একটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি করেছে যে তোমার মনে এই বিষয়টা চলে এসেছে যে হয়তো সে মানুষটা আমার সঙ্গে আর সম্পর্ক রাখতে চায় না, সে মানুষটা আমাকে মিস করে না। বাট আমি তোমাদেরকে বলছি, এত সহজে কেউ কাউকে ভুলতে পারে না, এটা সম্ভবই না। কেননা একসঙ্গে তোমরা অনেকটা সময় কাটিয়ে এসছো, তোমাদের মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই স্মৃতিগুলোকে সে চাইলে কি ভুলে যেতে পারে? সে উপর থেকে যেই ব্যবহার তোমার সে করুক না কেন, যে কথাই বলুক না কেন, বাট তার মনের ভেতর তুমি এখনও আছো। তো আজকের এই ভিডিওতে আমি সেই মিসিং কিছু সাইনই তোমাদের সামনে তুলে ধরবো, যার দ্বারা তোমরা স্পষ্ট হয়ে যাবে সে মানুষগুলো তোমাদেরকে মিস করে। সো এই সাইনগুলো তোমরা তখনই পাবে যখন তার দিক থেকে খুবই স্ট্রং ভাইব্রেশন তৈরি করে তোমার দিকে পাঠানো হবে। আর এনার্জি এমন একটা জিনিস যে নিজের রাস্তা নিজেই তৈরি করে নেয়। তো তোমার ভালোবাসার মানুষটি যখন এই এনার্জিকে তোমার দিকে পাঠাবে, তখনই কিন্তু তুমি এই সাইনগুলো পেয়ে থাকবে। তো আজকের প্রথম সাইন হলো, তোমাদের মাঝে যে বর্তমান সিচুয়েশনটা চলছে, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, ভুল বোঝাবুঝির কারণের জন্য সে মানুষটার সঙ্গে বর্তমানে তোমাদের দূরত্ব মেনটেন করে চলছো একে অপরের সঙ্গে। সো সে মানুষটাকে তুমি অনেক বোঝানোর চেষ্টা করেছো, যখন তোমাদের সম্পর্কটার মধ্যে ভুল বোঝাবুঝি, কথাবার্তা বন্ধ, বা সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলো, দেন তুমি তোমার তরফ থেকে যে এফোর্ট লাগিয়েছিল, সেই এফোর্টের তোমার ভালোবাসার মানুষটা কোনোরূপই রেসপন্স করেনি। দেন তুমি কষ্ট করে হলো দাঁতে দাঁত কামড়ে সব কিছুকে ভুলে নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছো, সে মানুষটাকে আর স্মরণ করো না। তোমার মনে জোর করে আসলেও তুমি সেটাকে আটকে রাখার চেষ্টা করো। বাট হঠাৎই লক্ষ্য করে দেখবে সে মানুষটার কথা তোমার ইদানিং খুবই বেশি মনে পড়ছে, না চাইতেও মনে পড়ছে। তুমি ভাবতে অবাক হয়ে যাবে যে সে মানুষটার কথা তো আমি আগের মতো আর ভাবি না, কেননা সে মানুষটা তো আমাকে ভুলেই গিয়েছে। সে মানুষটাকে ফেরানোর চেষ্টা করেছি, সম্পর্কটাকে ঠিক করানোর চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি, সে মানুষটা তো আমার সাথে কোনোরূপই যোগাযোগ রাখবে না। তাই তো আমি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছি। বাট বর্তমানে কেন সে মানুষটার কথা বারবার আমার মনে আসছে? এই যে বারবার তার কথা তোমার মনে আসছে, নিজ অজান্তেই মনে আসছে, তুমি না চাইলেও মনে আসছে, এই যে মনে আসাটা সম্পূর্ণটাই ডিপেন্ড করছে তার উপরে। কেননা তুমি সেই মানুষটাকে হয়তো বর্তমানে ভুলে গেছো, বর্তমানে তুমি সেই মানুষটার কথা সেভাবে স্মরণ করো না, কেননা তুমি জানো যে হয়তো সেই মানুষটা আমাকে আর ভালোবাসে না, সেজন্য সেই মানুষটা আমার যে এফোর্ট, সেই এফোর্টকে কোনো ইম্পর্টেন্ট দেয়নি। তাই তুমি নিজেকে নিয়ন্ত্রণ করে নিলে কী হবে?
সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে সে মানুষটা কিন্তু নিজের ভুল বুঝতে পেরেছে। সে মানুষটা এটা ভেবে অস্থির হয়ে গিয়েছে বা এটা ভেবে রিগ্রেট ফিল করছে যে না, আমি যেটা করছি সেটা ভুল করেছি, আমি ওই মানুষটার সঙ্গে সম্পর্কটা ছেদ করে সবচেয়ে বড় ভুল করেছি। সম্পর্কটার মাঝে ভুল বোঝাবুঝির জন্য সে মানুষটা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, বাট আমি কিন্তু তার বোঝানোকে কর্ণপাত করিনি, আমার সেটা সবচেয়ে বড় ভুল ছিল। এমনইভাবে সে কিন্তু নিজের ভুলটাকে রিয়েলাইজ করছে, দেন সে তোমার কথা মনে করছে, এবং তোমার কথা যে মনে করছে সেগুলো কিন্তু নেগেটিভ না, পজিটিভ মনে করছে, যার জন্যই কিন্তু তার তরফের এই যে পজিটিভ ভাইব্রেশন তোমার তরফে পাঠানো হচ্ছে, এবং সেই ভাইব্রেশনই কিন্তু এনার্জির রূপ নিয়ে তোমার কাছ অবধি আসছে। দেন তুমি না চাইলেও সে মানুষটার কথা তোমার বারবার মনে পড়ছে। এই মনে পড়ার পেছনে কিন্তু তোমার ভূমিকা নেই, কেননা তুমি তো আর সেই মানুষটার কথা মনে করো না, সে মানুষটা তোমাকে মনে করছে, যার জন্যই কিন্তু তার তরফের এই যে পবিত্র মনে করা বিষয়টা, সেই মনে করাই কিন্তু একটা স্ট্রং ভাইব্রেশনের রূপ নিয়ে তোমার কাছ অবধি আসছে। এখানে সে মানুষটা তোমাকে মনে করছে বলেই কিন্তু তুমি তার কথা ভাবতে বাধ্য হচ্ছ, নিজ অজান্তেই তোমার মনে তার কথা বারবার চলে আসছে। এটার একটাই সংকেত, সে মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে, সে মানুষটা তোমার কথা স্মরণ করে খুবই কষ্ট পাচ্ছে, তোমাকে মিস করছে। এটা হলো প্রথম সাইন। দ্বিতীয় সাইন, তুমি একাকী ঘরে বসে রয়েছো, একাকী ঘরে বসে থেকে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছো, নিজ জীবনের তোমার যা কাজকর্ম, সে কাজকর্মে তুমি নিজেকে ডুবে রাখার চেষ্টা করো বর্তমানে, কেননা সে মানুষটার কথা বারবার মনে আসে বলে সে মানুষটাকে ভুলে থাকার জন্য তুমি একাকী ঘরে বসে নিজ কাজে মগ্ন হয়ে পড়েছো। হঠাৎই লক্ষ্য করে দেখবে সে মানুষটার সঙ্গে যখন তোমার সম্পর্কটা ভালো ছিল, সেই ভালো থাকাকালীন তোমরা একে অপরের সঙ্গে যে একটা খুব সুন্দর বিউটিফুল মুমেন্ট কাটিয়েছিলে, বিউটিফুল সময় কাটিয়েছিলে, সেই হঠাৎই একটা সময়ের স্মৃতি তোমার মনের মাঝে উঁকি দেবে। তুমি সেই সময়টাকে ভেবে তোমার মুখে একটা হাসি চলে আসবে, কেননা এটা একটা পজিটিভ সিচুয়েশনের কথা তোমার মনে চলে এসছে। তুমি অবাক হয়ে যাবে, আমি তো সেই মানুষটার কথা ইদানিং আর ভাবি না, আমি তো সেই মানুষটাকে আর সেভাবে স্মরণ করতে চাই না, কেননা সে মানুষটা তো আমার সঙ্গে আর যোগাযোগই রাখে না। তাই তো আমি নিজেকে নিয়ন্ত্রণ করে নিতে চাইছি, নিয়ন্ত্রণ করে নিয়েছি আগের তুলনায়। কেন সে মানুষটার এই কথাটা, মানে তার সঙ্গে কাটানোকালীন যে বিউটিফুল মুমেন্ট, সেই কথাটা তোমার মনে চলে আসলো, এবং তুমি সব কিছুকে ভুলে, তুমি শত কাজের ব্যস্ততার মাঝেও সব কিছুকে ভুলে সেই যে তোমরা একে অপরের সঙ্গে একটা সুন্দরতম সময় কাটিয়েছিলে, সেই সুন্দরতম সময়ের বেশ কিছু স্মৃতি তোমার মনের মাঝে চলে আসছে, এবং তুমি সেটাকে ভেবে নিজ অজান্তেই তোমার মুখে একটা মৃদু হাসি চলে আসলো। কেননা তুমি এখনও সেই মানুষটাকে ভালোবাসো। তুমি ভাবতেই পারোনি যে হঠাৎই সেই মানুষটার কথা তোমার মনে এভাবে চলে আসবে। তুমি আর মনে করতে চাও না, কেননা সে মানুষটা তো তোমাকে স্মরণ করে না। তারপরও দেখবে শত ব্যস্ততার মাঝেও, শত কাজের মাঝেও তুমি যখন ঘরে বসে থাকবে, সেই বসে থাকাকালীন তুমি সেই মানুষটার কথা স্মরণ করছো না, মনে করছো না, তারপরেও তোমাদের একসঙ্গে কাটানো কিছু বিউটিফুল মুমেন্ট তোমার মনে চলে আসবে, এবং সেই বিষয়গুলোকে ভেবে, সেই বিষয়গুলোকে অন্তর থেকে ফিল করে তোমার মুখে একটা মৃদু হাসি চলে আসবে। তুমি একটা সুখ অনুভব করবে, তুমি একটা শান্তি অনুভব করবে, কেননা এখনও তুমি সেই মানুষটাকে প্রচণ্ড ভালোবাসো। তুমি কি মনে করো এই যে স্মৃতি, এই যে সেই বিউটিফুল মোমেন্টটা তোমার মনে হঠাৎই চলে আসা, এটা কি তুমি ভেবেছো? কখনোই না, কেননা তুমি তো মনে মনে ভেবেই নিয়েছো আমি আর সেই মানুষটার কথা ভাববো না। তবে কি করে তোমার মনে সেই স্মৃতিটা হঠাৎ করে চলে আসলো? এই চলে আসার পেছনে কি জানো, সে মানুষটা তোমাকে স্মরণ করছে, সে মানুষটা তোমাকে খুব বেশি মিস করছে, সে মানুষটা তোমার কথাই ভাবছে, যার জন্যই কিন্তু তার তরফের যে স্ট্রং ভাইব্রেশন, সেই ভাইব্রেশন এনার্জির রূপ নিয়ে তোমার কাছ অবধি পৌঁছেছে। দেন তোমাকে তার সেই বিউটিফুল মুমেন্টের কথা স্মরণ করে এটা রিয়েলাইজ করাচ্ছে যে সে মানুষটা তোমাকে খুবই বেশি মিস করছে, সে মানুষটা এখন তোমাকে প্রচণ্ড মিস করছে, যার জন্যই তুমি না চাইলেও সেই বিউটিফুল মুমেন্টের কথা স্মরণ করতে বাধ্য হচ্ছ, যেটা স্মরণ করে তোমার মুখে মৃদু হাসি চলে এসছে। তুমি একটা সুখ আস্বাদন করছো, একটা পজিটিভ ফিলিং অনুভব করছো। এটা হলো দ্বিতীয় সাইন। আজকের ভিডিওর লাস্ট এবং 3 নম্বর সাইন। দেখো বন্ধুরা, আমরা ভিডিওতে যা বলি না কেন, আমাদের বলা সাইনগুলো সবার সঙ্গে যে একই রকমভাবে মিলে যাবে এমনটা কিন্তু না। অনেকের ক্ষেত্রে দুটো সাইন তোমাদের মাঝে তুলে ধরলাম, সেই দুটো সাইনই মিলে যাবে, তো অনেকের ক্ষেত্রে একটা সাইন মিলবে। একটা সাইন মিলুক বা দুটো সাইন মিলুক, সাইন মিললেই কিন্তু সে মানুষটা তোমাদেরকে মিস করে, এই বিষয়ে 100% শিওর। বাট এখন যে সাইনটা তোমাদেরকে আমি বলতে যাচ্ছি, এই সাইনটা কিন্তু এমন একটা সাইন, যে সাইনটার দ্বারা তোমরা শিওর হয়ে যাবে যে সে মানুষটা সত্যিই তোমাকে মিস করে। আমাকে একটা কথা বলো, তোমার মনে কি এই বিশ্বাসটা নাই যে সে মানুষটা আমাকে এখনও স্মরণ করে? তুমি হয়তো ভাবো যে না দাদা, আমার মনে এই বিশ্বাসটা নাই, কেননা সেই মানুষটাকে আমি ফেরানোর চেষ্টা করছি, সেই মানুষটার ভুল বোঝাবুঝির পরিস্থিতিটাকে ঠিক করানোর জন্য তাকে বারবার মানানোর চেষ্টা করছি, বাট সে মানুষটা মানেইনি, সে মানুষটা ফিরেও আসেনি। সবই ঠিক আছে, তারপরেও কি তোমার বিবেক তোমাকে এই বিষয়ে সংকেত দেয় না যে না, সেই মানুষটা একটা সময়ের পর আমার কথা স্মরণ করতে বাধ্য হবে? কেন বাধ্য হবে? তার কারণই হচ্ছে সম্পর্কটা ভালো থাকাকালীন তুমি সেই মানুষটাকে এত ভালোবাসা দিয়েছো যে তোমার ভালোবাসা পেয়ে সেই মানুষটা আজ হয়তো তোমার
কথা স্মরণ করছে না, আজ হয়তো তোমাকে ভুল বুঝে চলে গেছে, আজ হয়তো তোমাদের মধ্যে কথাবার্তা বন্ধ রয়েছে, আজ হয়তো সেই মানুষটা তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে, তারপরেও কিন্তু একটা সময় পর সেই মানুষটা তোমাকে স্মরণ করতে বাধ্য হবে। তুমি এই বিষয়টা ভাবো কিনা বলো? তোমার বিবেক এই বিষয়ে তোমাকে সমর্থন করে কিনা বলো? আমি গ্যারান্টি দিচ্ছি করে। কেন জানো? তার কারণে হচ্ছে সম্পর্কটা ভালো থাকাকালীন তুমি সেই মানুষটাকে এত ভালোবাসা দিয়েছো যে তোমার ভালোবাসা পেয়ে পেয়ে সেই মানুষটা এখন হয়তো তোমাকে অনুভব করছে না, বাট তুমি জানো যে তোমার মতো ভালো তাকে কেউ বাঁচতে পারবে না। একটা সময়ের পর সে মানুষটা তোমার ভালোবাসাকে অনুধাবন করতে বাধ্য হবে। সো তোমার বিবেক তোমাকে এই বিষয়ে বলে না যে সে মানুষটা হয়তো আমাকে এখন মিস করতে শুরু করেছে। কেননা তোমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি বা যে ব্রেকআপের সময় সেটা অনেকটা পেরিয়ে গেছে। তোমাদের সম্পর্কটা ব্রেকআপ বা ভুল বুঝাবুঝি কথাবার্তা বন্ধর যে সময়কাল সেটা 3 মাস 6 মাস হয়ে গিয়েছে। দেন সে মানুষটা সময়ের সঙ্গে সঙ্গে তোমার কথা অনুভব করছে, সে মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে। এই বিষয়ে তোমার মন তোমাকে পজিটিভ সংকেত দেয় কিনা বলো? আমি গ্যারেন্টি দিলাম দেয়। কেন জানো? তার কারণই হচ্ছে যে তুমি বিশ্বাস করো যে সে মানুষটা একটা না একটা সময় আমার কথা স্মরণ করতে বাধ্য হবে। তার কারণ তুমি তাকে এত ভালোবেসেছো তো তোমার মতো ভালো তাকে কেউ বাঁচতে পারবে না। সে তোমাকে ছেড়ে যদি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জুড়েও যাও, তারপরেও তুমি জানো যে সে মানুষটার সঙ্গে সম্পর্কে যাওয়ার পরেও কিছু সময় কাটানোর পর যখন সে বুঝতে পারবে সে যে মানুষটার সঙ্গে সম্পর্কে জুড়েছে তার থেকে তুমি তাকে বেশি ভালোবেসেছিলে, দেন সে তোমার কথা স্মরণ করবে। সো তোমার বিবেক যদি তোমাকে এই বিষয়ে সংকেত দিয়ে থাকে যে না সে মানুষটা বর্তমানে আমাকে মিস করে, তবে আমি তোমাকে গ্যারেন্টি দিলাম সে মানুষটা তোমাকে মিস করে। আর আমি বিশ্বাস করি যে তোমার বিবেক তোমাকে এই বিষয়ে সংকেত দেয়। তার কারণই হচ্ছে সম্পর্কটা ভালো থাকাকালীন তুমি তাকে এত ভালোবেসেছো যে তোমার মতো তাকে কেউ ভালোবাসতে পারবে না। হ্যাঁ কিনা বলো? কেননা তুমি কিন্তু পবিত্রতম ভালোবাসায় তাকে ভরিয়ে দিয়েছিলে। আর আমি বিশ্বাস করি যে তুমি তাকে এত ভালোবেসেছিলে যে তোমার মতো তাকে অন্য কেউ ভালোবাসতে পারে না। তার জীবনে যে কেউ আসুক না কেন তার ভালোবাসার মধ্যেও খাত থাকবে, কিন্তু তোমার ভালোবাসায় কোনো খাত নেই। তাই তোমার বিবেক, তোমার অন্তরাত্মা, তোমার মন যদি এই সংকেতটা দেয় যে সে মানুষটা তোমাকে মিস করছে, তবে এটা মেনে নিও যে হ্যাঁ সে মানুষটা তোমাকে মিস করছে। তো এই ছিল ভিডিওর 3টে সাইন। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও।